আরেকটি পরিযায়ী শ্রমিকের প্রাণ গেল। শ্রমিকের নাম, যিনি পরিযায়ী শ্রমিক, উড়িষ্যার সম্বল এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল, বাড়ি মুর্শিদাবাদ, নাম জুয়েল রানা। বাংলাদেশি সন্দেহে তাকে পিটিয়ে মারল উগ্রবাদী কিছু মানুষ। তো আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে সর্বপ্রথম দাবি জানাচ্ছি, যে বা যারা মুর্শিদাবাদে বাড়ি এই পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে উড়িষ্যার সম্বল এলাকায় বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করেছে, তারা যেখানে লুকিয়ে থাক না কেন, উড়িষ্যা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, যেখানে লুকিয়ে থাক না কেন এদেরকে খুঁজে বের করে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে, সাজা দিতে হবে। পুলিশ প্রশাসন উড়িষ্যার এটা নূতন নয়, প্রায়শই পরিযায়ী শ্রমিকদের উপর বাংলাদেশি সন্দেহে তাদের উপর নানান রকমভাবে তাদের উপর অত্যাচার করছে। আমরা দেখছি যে উড়িষ্যায় মানুষ এর আগেও কাজ করেছে, কোনো অসুবিধা হয়নি। যখন বিজেপি আসলো, বিজেপি যখন সরকার গড়ল, তখন থেকেই এই উড়িষ্যাতে তাণ্ডব শুরু হয়েছে বাঙালিদের উপর, তাণ্ডব শুরু হয়েছে পরিযায়ী শ্রমিকদের উপর, যা অত্যন্ত নিন্দনীয়। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তার পাশাপাশি যারা দোষী, যারা জুয়েল রানাকে হত্যা করেছে, নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে বাংলাদেশি সন্দেহে, তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। তার পাশাপাশি জুয়েল রানার আত্মার শান্তি কামনা করছি এবং জুয়েল রানার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এর পাশাপাশি কেন্দ্র সরকারের কাছে আবেদন করব, আপনি 3 তালাক বিল পাশ করলেন, ওয়াকাফ আইন পাশ করলেন, সব সংখ্যালঘুকে জব্দ করার জন্য, প্যাচে ফেলার জন্য। তো আপনি বলেন সবকা সাথ সবকা বিকাশ, মাননীয় প্রধানমন্ত্রীজি। তো এটা মিথ্যা বলেন কি সত্যি বলেন ওটা আপনি জানেন। তো আপনি যদি সবকা সাথ সবকা বিকাশ হয়ে থাকেন, তাহলে একটাবার সংখ্যালঘুদের কথা চিন্তা করে, কারণ অনেক আপনার ডবল ইঞ্জিন যে সকল রাজ্যগুলো, দলিতরা পর্যন্ত তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, সংখ্যালঘু মুসলিমদের ধর্মস্থান ভেঙে দেওয়া হচ্ছে, খ্রিস্টানদের ধর্মস্থানে আক্রমণ হচ্ছে। এই 25শে ডিসেম্বর আমরা দেখেছি আক্রমণ হচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব একজন মানবাধিকার কর্মী হিসাবে, অবিলম্বে আপনি যেমন ওয়াকাফ আইন পাশ করেছেন, 3 তালাক বিল পাশ করেছেন, অনেক আইন পাশ করেছেন, এবার আসুন না, আপনি তো একজন দেশপ্রেমী, দেশভক্ত, তাহলে সংবিধানের রক্ষার্থে যেভাবে নির্মম অত্যাচার সংখ্যালঘুদের উপর চলছে, তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। তো আপনি সংসদে মব লিঞ্চিংয়ের বিরুদ্ধে আইন পাশ করুন। যদি কেউ মব লিঞ্চিংয়ের সঙ্গে যুক্ত থাকে, কঠিন থেকে কঠিনতম সাজা প্রাপ্ত হবে সে। আর এমন আইন পাশ করুন প্রত্যেকটি রাজ্য যেন এই আইনটা মানতে বাধ্য হয়। তার পাশাপাশি উগ্রবাদী সংগঠনগুলিকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। এই যে আইন হাতে তুলে নিচ্ছে, অথচ তারা গ্রেপ্তার হচ্ছে না, অত্যন্ত ঘৃণ্যতম জঘন্যতম ব্যাপার, এবং তীব্র নিন্দা ও ভর্ৎসনা করছি ওই সকল সরকার, যে সকল রাজ্যে এই ঘটনা ঘটছে। তো আমি তার পাশাপাশি বলবো, সমস্ত সংবিধান প্রেমী, গণতন্ত্র প্রেমী, গান্ধী প্রেমী সবাই জেগে উঠুন, এখনো সময় আছে। ধর্মের ভাবাবেগে গানা ভাসিয়ে, স্রোতে গানা ভাসিয়ে একটু দেশের চিন্তা করুন, সমাজের চিন্তা করুন, দেশের উন্নয়নের চিন্তা করুন, আগামী আপনার প্রজন্ম, আগামী যে শিশু, আপনার বাচ্চা, তাদের ভবিষ্যতের চিন্তা করুন। এই হিংসার রাজনীতি থেকে আপনার ভবিষ্যৎ, যে সকল ছোট ছোট বাচ্চারা রয়েছে, আপনার যে ভবিষ্যতে ছেলেপিলেগুলো রয়েছে, তাদেরকে বাঁচাতে গেলে এই জঘন্যতম সরকারকে সবাই হাতে হাত রেখে উৎখাত করে এই ভারতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, সম্প্রদায় সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে, সংহতি প্রতিষ্ঠা করতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ভারতের সম্মানকে রক্ষা করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।